আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ মার্চ 2025-এর 7 তারিখে আমরা দেখব ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির শুরু থেকে শেষ পর্যন্ত কাজের সর্বশেষ আপডেট, অর্থাৎ সাভারের শ্রীপুর বাসস্ট্যান্ড থেকে ঢাকা ইপিজেড, বাইপাইল মোড়, জামগড়া, নরসিংহপুর, জিলাবো, আশুলিয়া বাসস্ট্যান্ড, ধৌর মোড়, প্রত্যাশা, কামারপাড়া, আবদুল্লাপুর বাসস্ট্যান্ড হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পর্যন্ত সম্পূর্ণ অংশের কাজের বর্তমান অবস্থা দেখে নেব এবং নিচের সড়কের কাজ সম্পর্কে অবস্থা জানব। আমরা আছি আশুলিয়া বাসস্ট্যান্ড ও ধৌর মোড়ের মাঝে নির্মাণাধীন টোল প্লাজা অংশে। এখানে দেখা যাচ্ছে এই অংশে নির্মাণাধীন এক্সপ্রেসওয়েটির টোল প্লাজার একপাশের নিচের কাজ শেষ করে উপরে গার্ডার উত্তোলন সহ অন্যান্য কাজ করা হচ্ছে এবং অপর পাশের কাজ শুরু করা হয়েছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির শেষ প্রান্ত সাভারের শ্রীপুর বাসস্ট্যান্ড। শ্রীপুর বাসস্ট্যান্ডের কাছে এই স্থানে দেখা যাচ্ছে এক্সপ্রেসওয়েটিতে ওঠার র্যাম্পটির সকল গার্ডার উত্তোলন শেষ করে অ্যাপ্রোচের কাজ শুরু করা হয়েছে এবং ডানে নামার র্যাম্পটির গার্ডার উত্তোলন শেষ করা হয়েছে, তবে অ্যাপ্রোচের কাজ শুরু করা হয়নি। সাভারের শ্রীপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এই স্থান থেকে শুরু হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। এখানে দেখা যাচ্ছে সকল গার্ডার উত্তোলন সম্পন্ন করে উপরের স্ল্যাবের রড বাঁধাই ও ঢালাইয়ের কাজ করা হচ্ছে। এর কিছুটা সামনে থেকে বাইপাইল পর্যন্ত দেখতে পাচ্ছি গার্ডারের উপরের ঢালাই সম্পন্ন করে মিডিয়ান ও প্যারাপেট ওয়ালের কাজ শেষ করা হয়েছে। সাভার ইপিজেড থেকে কিছুটা সামনে বাইপাইলের দিকে এসে এই স্থানে দেখা যাচ্ছে মাঝে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিয়ার নির্মাণ শেষ করা হয়েছে এবং দুপাশে ট্রাম্পেট ইন্টারচেঞ্জ নির্মাণের জন্য পিয়ার নির্মাণ করা হচ্ছে। ট্রাম্পেট ইন্টারচেঞ্জের মাধ্যমে এই স্থানের অর্থাৎ বাইপাইল মোড়ের সকল সড়ককে সংযুক্ত করা হবে। এই স্থান থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েটির একটি অংশ বামে মোড় নিয়ে আশুলিয়ার দিকে যাবে এবং আরেকটি অংশ বাইপাইল মোড়ে ট্রাম্পেট ইন্টারচেঞ্জে সংযুক্ত করা হবে। দেশ ও বিদেশের সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। এখন আছি বাইপাইল মোড়। নবীননগর, চন্দ্রা ও আশুলিয়া তিন দিকের সড়কের সংযোগস্থল হচ্ছে বাইপাইল মোড়। তিন দিকের সড়ককে সংযুক্ত করার জন্য নির্মাণ করা হচ্ছে ট্রাম্পেট ইন্টারচেঞ্জ। বাইপাইল মোড় থেকে ইউনিক বাসস্ট্যান্ড হয়ে শিমুলতলা বাসস্ট্যান্ড পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের স্টর্ম সিওরেজ লাইনের কাজ শেষ করে সকল পিয়ার দৃশ্যমান হয়েছে। শিমুলতলা বাসস্ট্যান্ড থেকে জামগড়া বাসস্ট্যান্ড পর্যন্ত সিওরেজ লাইনের কাজ শেষ করা হয়েছে। এই অংশে পিয়ার নির্মাণ বাকি আছে। জামগড়া ফ্যান্টাসি কিংডম থেকে ছতলা বাসস্ট্যান্ড, সরকার মার্কেট, নরসিংহপুর, নিশ্চিন্তপুর বাসস্ট্যান্ড হয়ে ঘোষবাগ পর্যন্ত দেখা যাচ্ছে স্টর্ম সিওরেজ লাইনের কাজ শেষ করে এলিভেটেড এক্সপ্রেসওয়েটির নিচের কাজ শেষ করে সকল পিয়ার দৃশ্যমান হয়েছে। পাশাপাশি সরকার মার্কেট থেকে নরসিংহপুর, নিশ্চিন্তপুর বাসস্ট্যান্ড হয়ে ঘোষবাগ পর্যন্ত নিচের সড়কের একপাশ বন্ধ রেখে 2 লেনের কাজ করা হচ্ছে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত অগ্রগতি সবচেয়ে কম। দেরিতে হলেও এলিভেটেড এক্সপ্রেসওয়ে এই অংশটি মাথা তুলে দাঁড়িয়েছে। এখন পিয়ারের ওপরে পিয়ার ক্যাপ নির্মাণ করার পর গার্ডার উত্তোলন করা হবে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির সম্পূর্ণ অংশের সর্বশেষ আপডেট দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আহ্বান জানাচ্ছি। নরসিংহপুর বাসস্ট্যান্ড থেকে জিরাবো বাজার বাসস্ট্যান্ডের দিকে আশুলিয়া সিএনজি ও ফিলিং স্টেশনের কাছে এই স্থানে গার্ডার উত্তোলন করা হচ্ছে। এখানে আশুলিয়ার দিকে নামা ও আশুলিয়ার দিক থেকে বাইপাইলের দিকে ওঠার র্যাম্প থাকবে। উপরের গার্ডার উত্তোলনের পাশাপাশি র্যাম্প দুটির জন্য পিয়ার নির্মাণের কাজ চলমান দেখা যাচ্ছে। এখান থেকে আশুলিয়ার দিকে দেখা যাচ্ছে গার্ডার উত্তোলন শেষ করে উপরের স্ল্যাব ঢালাই শেষ করা হয়েছে। এখন উপরের ঢালাই শেষ করে প্যারাপেট ওয়াল ও মিডিয়ান নির্মাণ কাজ করা হচ্ছে। পাশাপাশি নিচের 4 লেনের সড়কের একপাশের 2 লেনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। দেখা গেল নিচের একপাশের সড়কে কার্পেটিং করা হচ্ছে।
জিরাবো বাসস্ট্যান্ড থেকে আশুলিয়া বাসস্ট্যান্ডের দিকে এই অংশে দেখা যাচ্ছে নিচের সড়কের একপাশে অর্থাৎ জিরাবো বাজার থেকে আশুলিয়া বাজারের দিকে যাওয়ার 2 লেনের কার্পেটিং করা হয়েছে। কার্পেটিংয়ের কাজটি আশুলিয়া বাসস্ট্যান্ড থেকে জিরাবো বাসস্ট্যান্ডের দিকে অগ্রসর হচ্ছে এবং উপরে এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে দেখা যাচ্ছে মাঝের মিডিয়ান নির্মাণ শেষ করে দুপাশের প্যারাপেট ওয়ালের কাজ করা হচ্ছে। জামগড়া থেকে নরসিংহপুর বাসস্ট্যান্ড জিরাবো হয়ে আশুলিয়া পর্যন্ত এক্সপ্রেসওয়ের কাজের পাশাপাশি নিজের একপাশের সড়কের কাজ শেষ করা হচ্ছে। জিরাবো বাসস্ট্যান্ড ও আশুলিয়া বাসস্ট্যান্ডের মাঝামাঝি একটি গোল চত্বর নির্মাণ করা হয়েছে। আশুলিয়া বাজার বাসস্ট্যান্ডের কাছের অংশে দেখতে পাচ্ছি এলিভেটেড এক্সপ্রেসওয়েটির গার্ডার উত্তোলন করা হয়েছে। আশুলিয়া বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন 2টি র্যাম্প থাকবে। জিরাবো বাজারের দিকে নামার র্যাম্পটির অ্যাপ্রোচ সহ সকল কাজ সম্পন্ন করে কার্পেটিং করা হয়েছে এবং আশুলিয়া বাজার থেকে ধৌরের দিকে ওঠার র্যাম্পটির অ্যাপ্রোচের গার্ডার উত্তোলন ও স্ল্যাবের ঢালাই শেষ করা হয়েছে। এখন প্যারাপেট ওয়াল করা হচ্ছে। এর একটু সামনে আশুলিয়া বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন তুরাগ নদীর পাশে এলিভেটেড ইউটার্ন অংশের গার্ডার উত্তোলন করা হচ্ছে। আমরা আশুলিয়ার দিক থেকে ধৌর মোড়ের দিকে যাচ্ছি। এখানে দুপাশের সার্ভিস রোডের এক পাশের অর্থাৎ ধৌর থেকে আশুলিয়া নামার সার্ভিস রোডের কার্পেটিং শেষ করা হয়েছে। ধৌর মোড় থেকে আশুলিয়া এবং আশুলিয়া থেকে ধৌর মোড় পর্যন্ত সার্ভিস রোড দিয়ে সকল প্রকার যানবাহন যাতায়াত করতে পারবে এবং সার্ভিস রোডের পাশে থাকবে পথচারী চলাচলের জন্য ফুটপাত এবং মাঝের বিদ্যমান সড়কটির উপর নির্মাণ করা হবে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির গুরুত্বপূর্ণ স্থানটি দেখতে পাচ্ছি। আশুলিয়া বাজার ও ধৌর মোড়ের মাঝামাঝি এই স্থানে নির্মাণ করা হচ্ছে দেশের সবচেয়ে সুন্দর টোল প্লাজা। এই টোল প্লাজাটি হবে প্রযুক্তি নির্ভর, আধুনিক। এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল প্লাজা অংশে নিচে বিকল্প সড়ক তৈরি করে টোল প্লাজার আরেক পাশের অংশে কাজ শুরু করা হয়েছে। এই অংশে অর্থাৎ ধৌর মোড় থেকে আশুলিয়ার যাওয়ার সার্ভিস রোডের কাজ প্রায় শেষ পর্যায়ে। একপাশে সার্ভিস রোডের কার্পেটিং করা হয়েছে এবং আশুলিয়া থেকে ধৌর মোড়ের দিকে নামার সার্ভিস রোডের বেশি অংশে কাজ শেষ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছি মিরপুর বেড়িবাঁধ ও প্রত্যাশার দিক থেকে আশুলিয়ার দিকে উঠার র্যাম্প দুটির কার্পেটিং করা হচ্ছে। প্রথম স্তরের কার্পেটিং শেষ করে দ্বিতীয় স্তরের কার্পেটিং শুরু করা হয়েছে এবং আশুলিয়া থেকে প্রত্যাশা ও কামারপাড়ার দিকে নামার র্যাম্পটির গার্ডার উত্তোলন শেষ করে উপরের স্ল্যাবের ঢালাই করা হচ্ছে এবং মাঝের এই স্থানে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়েটির পাইল ক্যাপ ও পিআর করা হচ্ছে। বর্তমানে এই অংশের র্যাম্পগুলো ব্যবহার করে নির্মাণ কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি আশুলিয়া থেকে উত্তরার দিকে নামার র্যাম্প থেকে নিচের 4 লেনের সড়কে প্রত্যাশা কামারপাড়া হয়ে আবদুল্লাপুর পর্যন্ত যাওয়ার 2 লেনের সড়কের কাজ শেষ করা হচ্ছে। এখন ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির ধৌর মোড় থেকে প্রত্যাশা হয়ে কামারপাড়া পর্যন্ত এই অংশে উপরের কাজের পাশাপাশি নিচের কাজের সবশেষ অবস্থা দেখে নিব। প্রবেশ নিয়ন্ত্রিত এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে এবার এসে দেখতে পাচ্ছি উপরের অংশে এক পাশের কার্পেটিং শেষ করে আরেক পাশের কার্পেটিং শুরু করা হয়েছে। এরই সাথে এক্সপ্রেসওয়েটি সম্পূর্ণ প্রস্তুত হচ্ছে এবং নিচের সড়কের ধৌর মোড় থেকে প্রত্যাশা হয়ে কামারপাড়া পর্যন্ত এক পাশে 2 লেনের কার্পেটিং শেষ করা হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েটির উপরের অংশে 4 লেনের পাশাপাশি 2 দিকের লেনের 2 পাশে জরুরি সেবা লেন থাকবে এবং নিচের সড়কটি 4 লেনের সড়কে প্রশস্ত করা হচ্ছে। ধৌর মোড় থেকে আবদুল্লাপুর পর্যন্ত নিচের সড়কটির এক পাশের 2 লেনের সড়কটি প্রশস্ত করে কার্পেটিং শেষ করা হয়েছে এবং নিচে নির্মাণাধীন সড়কটির এক সাইডের অর্থাৎ তুরাগ নদীর পাশে ড্রেন ও ডাক্ট নির্মাণ করা হয়েছে এবং নদীর পাশের ঢালে স্থায়ী ব্লক বসানো হয়েছে। এবার এসে এই অংশে যা দেখলাম, উপরে এলিভেটেড অংশে কার্পেটিং শুরু করা হয়েছে এবং নিচের সড়কটি প্রশস্ত করা সহ এক পাশের 2 লেনের সড়কটিতে কার্পেটিং সম্পন্ন করা হয়েছে। কামারপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন কামারপাড়া ব্রিজের কাছে ধৌর ও প্রত্যাশা ব্রিজের দিক থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে র্যাম্প রাখা হয়েছে এবং যাত্রাবাড়ি ও ঢাকার দিক থেকে এসে প্রত্যাশা ব্রিজ ও ধৌরের দিকে নামার র্যাম্প রয়েছে। দেখা যাচ্ছে র্যাম্পগুলোর কাজ শেষ করা হয়েছে। এই র্যাম্পগুলো দিয়ে উঠতে এবং নামতে কামারপাড়া বাসস্ট্যান্ডের ঠিক উপরে এলিভেটেড অংশের টোল প্লাজা থাকবে। এখানে টোল প্রদান করতে হবে। কামারপাড়া বাসস্ট্যান্ডের উপরে টোল প্লাজার পরে স্লুইস গেটের কাছে থাকবে উঠা এবং নামার আরও 2টি র্যাম্প।
এবার এসে দেখতে পাচ্ছি উঠার র্যাম্পটির পিয়ারের উপরে গার্ডার উত্তোলন করা হয়েছে। কামারপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন র্যাম্প এবং স্লুইস গেটের কাছের র্যাম্প দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে উত্তরা, প্রত্যাশা, ধৌরের যানবাহনগুলো আশুলিয়া হয়ে সাভার এবং পুরান ঢাকা ও যাত্রাবাড়ি সহজে যাতায়াত করতে পারবে। উত্তরা স্লুইস গেট মোড় থেকে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি পূর্ব দিকে মোড় নিয়ে আবদুল্লাপুরের দিকে গেছে। স্লুইস গেট থেকে আবদুল্লাপুর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েটির গার্ডার উত্তোলন সম্পন্ন করা হয়েছে। এই অংশে নিচের সড়ক প্রশস্ত করে কার্পেটিং শেষ করা হয়েছে। আবদুল্লাপুর বাসস্ট্যান্ডে এক্সপ্রেসওয়েটি বিআরটি ফ্লাইওভারের ওপর দিয়ে গিয়ে উত্তরার ৮ নম্বর সেক্টরের কর্নার থেকে দক্ষিণ দিকে মোড় নিয়ে রেল লাইনের পাশ দিয়ে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের দিকে গেছে। আবদুল্লাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন অংশের সকল পিয়ার নির্মাণ শেষ হয়েছে। উত্তরা ৮ নম্বর সেক্টরের কর্নার থেকে জয়নাল মার্কেট হয়ে কসাইবাড়ি পর্যন্ত অংশে সকল গার্ডার উত্তোলন শেষ করে ওপরের স্ল্যাবের ঢালাই কাজ শেষ করা হয়েছে। এখন মিডিয়ান ও প্যারাপেট ওয়ালের কাজ শেষ করা হচ্ছে। কসাইবাড়ি রেলগেট। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির কসাইবাড়ি রেলগেট পর্যন্ত গার্ডার উত্তোলন করা হয়েছে। কসাইবাড়ি রেলগেট সংলগ্ন স্থানে রেল লাইন ক্রস করে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনকে পাশ কাটিয়ে পূর্ব দিকে সরে যাবে। পরবর্তীতে রেলওয়ে স্টেশন পার হয়ে পুনরায় রেল লাইন ক্রস করে পশ্চিম দিকে সরে আসবে। কসাইবাড়ি রেলগেট থেকে এক্সপ্রেসওয়েটির পরবর্তী অংশের কাজ থেমে আছে। বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পাশে পথচারী আন্ডারপাস নির্মাণ এবং শুরুর প্রান্তে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কনস্ট্রাকশন ইয়ার্ড থাকায় এই অংশের কাজ ব্যাহত হচ্ছে। উভয় প্রকল্পের কাজের সাথে সমন্বয় করতে গিয়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ বন্ধ রাখতে হচ্ছে। আমরা চলে আসছি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটির শুরুর প্রান্তে। এক্সপ্রেসওয়েটি সাভার ইপিজেড হতে বাইপাল, আশুলিয়া, আবদুল্লাপুর হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে এয়ারপোর্ট পর্যন্ত নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটির সাথে সংযুক্ত হবে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটির দৈর্ঘ্য ২০ কিলোমিটার এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পটির দৈর্ঘ্য ২৪ কিলোমিটার। দুটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হলে এর দৈর্ঘ্য দাঁড়াবে ৪৪ কিলোমিটার এবং দুটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে সংযুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে বড় এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে। এই ছিল ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আজকের আপডেট। দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিওতে। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি কেমন লাগলো সে সম্পর্কে মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।